ভরসা বলতে যা বলে না, এটা দেখো কত বড় জিনিস। ছোটবেলা থেকেই তো ভাবতাম মানুষজন যদি পাশে থাকে, দুইটা ভালো কথা বলে, মাথায় হাত বুলাইয়া দেয়, তাহলে বুঝি সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু বয়স যেমন বাড়ে তেমনই বুঝলাম মানুষের উপর বেশি ভরসা করা ঠিক না। মানুষের উপর বেশি ভরসা করে বসলেই কিন্তু বড় ধরনের ধাক্কা খাইতে হয়। এটা গ্রামের মানুষ আগে থেকেই জানে। মানুষ আসে যায়, লেনদেন করে, কথা দেয়, কথা ভাঙে, সবই কিন্তু একটা নিয়মের মধ্যে চলে। মানুষের জীবনে নাকি সবচেয়ে বড় আশা কেউ তারা পুরোপুরি বুঝবে না, বললেও বুঝবে। এই কথাটা ছোটবেলায় কার থেকে যে শুনেছিলাম মনে নেই, কিন্তু তখন বড় জোর মনে হয়েছিল, হ্যাঁ ঠিকই তো, কেউ যদি আমাকে সম্পূর্ণ বুঝে। কিন্তু এখন বুঝি এই আশা নিয়ে বসে থাকলে সারা জীবন অপেক্ষাতেই কাটিয়ে দিতে হবে। গায়ের মানুষজন সবাই কিন্তু আপন, কিন্তু সবারই তো নিজের সংসার, জমিজমা, বাজার, এত কিছু নিয়ে কে আর কার মনের কথা মনের ভিতর ঢুকে বসে থাকতে পারে। মন তো নিজেকেই বুঝতে হবে, তাই না? তাই ভাবছি নিজের ভরসা নিজের হাতে না গড়লে কেউ গড়ে দেবে না। বাবা মা সান্ত্বনা দিতে পারে, আত্মীয় স্বজনরা খোঁজ নিতে পারে, বন্ধুরা সাহস বাড়াবে, কিন্তু দিন শেষে আমার লড়াইটা কিন্তু আমাকেই লড়তে হবে। নিজের উপর ভরসা হারালেই কিন্তু মানুষ শেষ। তখন না কাজ চলে, না মন চলে, না ঘর চলে। তাই আমি নিজেকে বারবার বলি, সব ঠিক হবে, তুই পারবি, তুই নিজের জায়গা আবার নতুন করে গড়বি। তাই সবার আগে নিজেকে নিজের বন্ধু বানাইছি। মানুষ পাশে থাকলে ভালো, না থাকলে আমি নিজেই দুই হাতে নিজের টেনে তুলব, এতটুকু ঠিক করে নিয়েছি। ভরসার ব্যাপারটা আমাদের নিজের ভেতরেই থাকে। কাউকে ভরসা করলে আঘাত পাওয়া যায়, কিন্তু নিজের উপর ভরসা রাখাটা অনেক ভালো, তাই না? ছোটবেলা কোথায় একটা পড়েছিলাম বা কেউ বলেছিল, মানুষের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো কেউ তাকে পুরোপুরি বুঝুক, শব্দ না বললেও বুঝুক। সত্যিই তাই, আমরা সবাই সেই জায়গা থেকেই দাঁড়িয়ে থাকি। আমারও মনে হয়েছে, যেহেতু আমি অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল নই, তাই নিজের ভরসার জায়গাটা নিজেকেই গড়ে তুলতে হবে। যদি কখনো নিজের উপর থেকে ভরসা হারিয়ে যায়, তাহলে আবার সেই ভরসার ভিত্তিটা নিজেকেই বানাতে হবে। কারণ জীবনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়তে হয় নিজেকেই। এই যে দেখো, গ্রামে থেকে ভিডিও করি বলে কতজনে কত কথা বলে, মানুষের কথায় কান দিলে পথ হারাইয়া যেতে হবে। এই দুনিয়ার সবাই কথা বলতে জানে। কেউ বলবে তুমি পারবা, কেউ বলবে এটা তোমার কাজ না, কেউ আবার তোমার হাসির আড়ালে তোমার হিংসা করবে। কিন্তু সত্যিটা একটাই, মানুষের কথায় কান দিলে কিন্তু জীবন থেমে যায়, কাজ থামে, স্বপ্ন থামে, আগ্রহ থামে। সাফল্য পেতে গেলে কষ্ট করতে হবে। জীবনে কখনো বিনা পয়সায় সুখ দেয় না। ধান ফলাইতে গেলে ঘাম ঝরাইতে হয়, বৃষ্টি ঝড় সামলায়ে মাঠে দাঁড়াইতে হয়। তেমনি জীবনের সাফল্য ঘামে, কষ্টে, ধৈর্যে তৈরি হয়। কেউ মুখে বলবে না, কেউ হাতে ধরে দেখাবে না, নিজের পথ নিজেকেই চিনতে হবে। তাই আজ থেকে নিজেরা বলো, আমি পারবো, আমি থামবো না, আমি করব, লড়বো, আবার উঠবো। যেদিন তুমি অন্যের কথা বাদ দিয়ে নিজের কথা শুনতে শিখবা, সেদিনই সাফল্যের দরজা দেখবা খুলে যাবে। যদি তুমি জীবনে সত্যিই কিছু হতে চাও, কানে তুলে দিতে শেখো। কে কি বললো, কে হাসলো, কে সন্দেহ করলো, সব ভুলে যাও। কারণ দিনের শেষে তোমার কষ্টটাই তোমাকে বড় করবে। এমন বড় যেটা দেখে মানুষ আজকে হাসলেও আগামীকাল কিন্তু ঠিকই সম্মান করবে। যাই হোক, এতগুলো কথা বলার একটাই কারণ, যারা গ্রামে থেকে ভিডিও করে তাদের নানান ধরনের প্রতিকূলতা আসে। তো সেইগুলো উপেক্ষা করে যদি তুমি কিছু করতে পারো, তবে যারা করছে কিন্তু নেক্সট দিন তারাই তোমার সাহায্য নিবে।